আদম আলাহ সাল্লামের পুত্রদের বংশবিস্তার কীভাবে হয়েছিল? আদম আলাহ সাল্লামের পুত্র এবং কন্যাদের মধ্যে কি বিবাহ হতো? এই সম্পর্কে মুসলিম সমাজে বহুল প্রচলিত কাহিনী বিদ্যমান। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভাই বোনদের বিয়ে হওয়া হারাম। তাহলে তাদের ভাই বোনে কীভাবে বিয়ে হয়েছিল, কেন বিয়ে হয়েছিল? ভাই বোনদের বিয়ে হওয়া হারাম। আর যদি ভাই বোনে বিবাহ না হয়, তাহলে আদম আলাহ সাল্লামের সন্তানদের বংশবিস্তার কীভাবে হয়েছিল এবং তার বৈজ্ঞানিক ব্যাখ্যা কী? আজকের ভিডিওয় এই সম্পর্কে বিস্তারিত কথা বলা হয়েছে যে আদম আলাহ সাল্লামের সন্তানদের বংশবিস্তার কীভাবে হয়েছিল। তবে এটা জেনে রাখুন যে ভাই বোনের বিয়ের মাধ্যমে নয়। তো প্রশ্ন হচ্ছে কীভাবে, আর তার বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কী? তো আজকের ভিডিওয় এই বিষয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যাও করা হয়েছে। এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা। আর যদি মনে হয় ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণকর হতে পারে, তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন। মনে রাখবেন, বহু নাস্তিক, বহু ইসলাম বিদেশি বলে থাকেন যে তোমরা বলে থাকো ভাই বোনে বিয়ে হারাম, অথচ আদম আলাহ সাল্লামের সন্তানদের মধ্যে বিবাহ হতো, ভাই বোনে বিবাহ হতো, অথচ তোমরা বলে থাকো ভাই বোনে বিবাহ হারাম। এই ভিডিও ওই নাস্তিকদের জন্য, ওই ইসলাম বিদ্বেষীর জন্য মুখে একটা লাথির কাজ করবে। সুতরাং ভিডিওটা শেয়ারের মাধ্যমে তাদের মুখে একটা লাথি মেরে দিন। এছাড়াও আমাদের মুফাসসিররা পবিত্র কোরআনের তাফসীর করার নামে বনি ইসরাইলদের মধ্যে প্রচলিত কাহিনীগুলোকে তাফসীরের মাধ্যমে মুসলিম সমাজে প্রবেশ করায়, যেটা বড় হারামখোরের কাজ। আজকের ভিডিওয় এই সম্পর্কে বিস্তারিত কথা বলা হয়েছে। এই সম্পর্কে বাইবেল কি বলে সেই সম্পর্কে আমরা আলোচনা করেছি। সুতরাং এখন সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আর একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন। আর যদি সম্ভব হয় তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো, আপনি কি মনে করলেন, আপনি কি ভাবলেন, সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সালামুন আলাইকুম। আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন। তিনি প্রশ্নটা বহুবার করেছেন, কিন্তু আমি ততটা খেয়াল করিনি। তবে এখন প্রশ্নটা আমার নজরে এসছে এবং এখন আমি তার প্রশ্নের উত্তর দিচ্ছি। তো ভাই বলেছেন, তো কি বলেছেন আমাকে একটু সময় দিন, আমি আপনাকে পড়ে শোনাচ্ছি, আপনি একটু স্ক্রিনের দিকে নজর দিন। ভাই বলেছেন যে আমার এই প্রশ্নটা কি একেবারেই অপ্রাসঙ্গিক? না ভাই, আপনার এই প্রশ্নটা মোটেও অপ্রাসঙ্গিক নয়, বরং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভাই বলেছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভাই আরও বলেছেন, জানি আপনি অনেক ব্যস্ত থাকেন। জি ভাই, আপনাকে ধন্যবাদ, আপনি এই বিষয়টা খেয়াল রেখেছেন। জানি আপনি অনেক ব্যস্ত মানুষ, অনেক ব্যস্ত থাকেন, তারপরে যদি সময় পান তাহলে বিষয়টা নিয়ে একটু আলোচনা করবেন। তো প্রশ্নটা কি? প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিন। না, এরকম প্রশ্ন হয়তো আপনি আগে কখনো শোনেননি। ভাই বলেছেন যে আদম আলাহ সাল্লাম এবং হাওয়া আলাহ সাল্লামের সময় কি তাদের সন্তানদের মধ্যে, আদমের পুত্র এবং কন্যাদের মধ্যে কি বিবাহ হতো? এই রকম তথ্য কি পবিত্র কোরআনে বা হাদিসের কোথাও আছে? আর যদি না হয়ে থাকে তাহলে পৃথিবীতে মানুষের বংশবিস্তার হলো কিভাবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার ভাই বলেছেন, আর যদি এই ভাই বোনের বিয়েটা কাল্পনিক কাহিনী হয়ে থাকে, তাহলে এই মিথ্যা বানোয়াট গল্পটা কোথা থেকে মুসলিম সমাজে আসলো? জি ভাই, আপনার শেষ প্রশ্নের উত্তরটা ভাই আগে দিদি। এই গল্পটা মুসলিম সমাজে এসেছে পবিত্র কোরআনের তাফসীরের নামে। আসলে এমন অনেক বিষয় রয়েছে যেখানে পবিত্র কোরআন কিছুই বলেনি, শুধু জাস্ট একটুখানি বলে ছেড়ে দিয়েছে, বিস্তারিত কিছু বলেনি, হাদিসে এই সম্পর্কে কিছু বলা হয়নি। তখন মুফাসসিররা গল্পটাকে বেশ সুন্দর করে সাজাতে গিয়ে বনি ইসরাইলদের মধ্যে প্রচলিত কাহিনীগুলোকে তাফসীরের নামে কোরআনে ঢুকিয়ে দিয়েছে। বলা ভুল হচ্ছে, তাফসীরের নামে কোরআন নয়, তাফসীরের নামে মুসলিম সমাজে ঢুকিয়ে দিয়েছে। আর সেগুলি আজকে আমরা শুনতে পাই। তার মধ্যে একটা খুব বিখ্যাত ঘটনা হচ্ছে এটা, যে আদম আলাহ সাল্লামের দুজন পুত্র ছিল, মানে অনেক পুত্র ছিল, তার মধ্যে দুজন পুত্র ছিল হাবিল এবং কাবিল। অবাক করার ব্যাপার হলো এই নাম দুটো পবিত্র কোরআনে নেই, হাদিসের কোথাও নেই যে তার পুত্রদের নাম ছিল হাবিল এবং কাবিল। যাই হোক, তো হাবিল এবং কাবিলের মধ্যে মারামারি হয়। মারামারি হয় কেন না, একজন খুব সুন্দর তাদের বোন ছিল। এখন ওই বোনটাকে হাবিলও বিয়ে করতে চায়, কাবিলও বিয়ে করতে চায়। এই জন্য হাবিল কাবিল মারামারি করে এবং একজন অন্যজনকে হত্যা করে ফেলে। তারপরের কাহিনী পবিত্র কোরআনে বর্ণিত রয়েছে। একটা কাক আসে মাটি খোঁড়ে, সেখান থেকে ওই হাবিল কাবিলের মধ্যে একজন আইডিয়া পায়, তাহলে আমিও আমার ভাইকে হবে তাহলে কবর দিয়ে দিই। এই ঘটনা আমরা শুনেছি, আলেমদের মুখ থেকেও শুনেছি, মুসলিম সমাজে ঘটনা প্রচলিত রয়েছে। কিন্তু অবাক করার ব্যাপার হলে ঘটনাটা মিথ্যা ঘটনা। তাহলে সত্যি ঘটনাটা কি?
আদমের দুজন পুত্র ছিল, তাদের নাম উল্লেখ করা হয়নি। দুজন পুত্রের মধ্যে তারা দুজনই কুরবানি করেছিল, কিন্তু একজনের কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন আর একজনের কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেননি। যার কুরবানি কবুল করেনি তার রাগ হয়, রেগেছে যার কুরবানি কবুল হয়েছিল তাকে হত্যা করে ফেলে। পবিত্র কোরআনে একটা উল্লেখ রয়েছে, পবিত্র কোরআন 5 নম্বর সূরা মায়েদা আয়াত নম্বর 27 বলা হচ্ছে ইজা কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তারা দুজনই কুরবানি করলো কিন্তু একজনের কুরবানি কবুল হলো। এই রাগে একজন অন্যজনকে হত্যা করে, বোনকে বিয়ে করার জন্য নয়। এই কথা মিথ্যা কথা, কাল্পনিক কাহিনী, বনি ইসরাইলদের মধ্যে থেকে মুসলিম সমাজে প্রবেশ করার কাহিনী পবিত্র কোরআনের তাফসীরের নামে। যদি আপনি কখনো আমাদের ওয়েবসাইটে যান, আমাদের ওয়েবসাইটের নাম হলো www.quranicuniverse.com। যদি কখনো আপনি আমাদের ওয়েবসাইটে যান তো সেখানে গেলে দেখতে পাবেন যে এই ওয়েবসাইট বানানো হলো কেন, মানে কোন উদ্দেশ্যে এটা বানানো হলো। তো সেখানে দেখানো হয়েছে যে ইসলাম যতগুলোভাবে বিকৃত হয়েছে তার মধ্যে একটা হচ্ছে পবিত্র কোরআনের তাফসীর। পবিত্র কোরআনের তাফসীরের নামে ইসলামকে বিকৃত করেছে এক শ্রেণীর মুফাসসির। তো যাই হোক, আমরা প্রসঙ্গ চেঞ্জ করছি। আদম আলাইহিস সালামের বংশ বিস্তার কীভাবে হলো এই সম্পর্কে আরও একটা গল্প প্রচলিত রয়েছে, যে আদম আলাইহিস সালামের যখনই পুত্র হতো, একটা পুত্র জন্মাতো, একটা কন্যা জন্মাতো, তারপর আবার একটা পুত্র জন্মাতো, আবার একটা কন্যা জন্মাতো। আগের কন্যাটার সঙ্গে পরের পুত্রটার সঙ্গে আগের কন্যাটার এভাবে বিয়ে দেওয়া হতো। এই ঘটনাও মিথ্যে ঘটনা। বলা হয়ে থাকে যে কন্যাকে, মানে আদমের একটা কন্যাকে আদমের স্ত্রী মানে হাওয়া আলাইহিস সালাম ডান দিকের স্তনের দুধ খাওয়াতো আর পুত্রকে বাম দিকের স্তনের দুধ খাওয়াতো এবং তাদের মধ্যে বিবাহ দেওয়া হতো। এই কাহিনীও মিথ্যা কাহিনী, এসব কাহিনীর কোনো সত্যতা নেই। বাইবেলে এই সম্পর্কে কথা বলা হয়েছে, বাইবেলের বুক অফ জেনেসিসের 4 নম্বর অধ্যায়ে বিস্তারিতভাবে কথা বলা হয়েছে যে আদমের দুজন পুত্র ছিল, একজন নাম হচ্ছে কেইন আর একজন নাম হচ্ছে সম্ভবত হাবিল বা হেবল। যাই হোক, তো কেইন বড় পুত্র, হেবল ছোট পুত্র। কেইন কুরবানি করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে কিছু ফল এবং শাকসবজি কুরবানি করলো, তার কুরবানি কবুল হলো না। হেবল কুরবানি করলে কিছু পশু, তার কুরবানি কবুল হয়ে গেল। এই উদ্দেশ্যে তাদের মধ্যে মারামারি হয়, একজন অন্যজনকে হত্যা করে ফেলে। এই কাহিনী বাইবেলে রয়েছে। আমি পবিত্র কোরআনের ব্যাখ্যার নামে এই ঘটনাটা বাইবেল থেকে আমি নিতে পারবো না, যে একজন শাকসবজি উৎসর্গ করেছিল আর একজন পশু উৎসর্গ করেছিল, এটা আমি নিতে পারবো না। কারণ পবিত্র কোরআন বলা হয়নি যে তারা কি কুরবানি করেছিল। অনেকেই এই কি কুরবানি করেছিল এটা দেখাতে বাইবেল থেকে ঘটনাটাকে নিয়ে আসে, আমি ওটাও নেব না। কারণ পরিষ্কারভাবে পবিত্র কোরআনে বলা হয়েছে বাইবেল বিকৃত, সুতরাং এখান থেকে আমি একটুও ব্যাখ্যা নেব না। কি বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি, ওটা জানার দরকার নেই। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি সেটা জানার দরকার নেই, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাননি সেটা জানার দরকার নেই। শুধু ব্যাখ্যার নামে বাইবেলকে প্রমোট করা মূর্খতা। যাই হোক, যে কালে বাইবেল সম্পর্কে কথা বলছে আর দুটো কথা বলে দিই। তো একজন অন্যজনকে হত্যা করে ফেলে এবং এই জন্য কেইনকে বাইবেল অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশাপ দেন যে তুমি পৃথিবীতে কোথাও স্থায়ী হবে না, তুমি চারিদিকে ভটকে বেড়াবে, তুমি উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াবে। তারপর 4 নম্বর অধ্যায়ের 16 নম্বর ভার্সে বলা হচ্ছে যে কেইন নোদ নামে একটা গ্রামে গিয়ে বসবাস শুরু করলো, মানে আগের ভবিষ্যৎবাণীটা মিথ্যা হয়ে গেল। বলা হলো তুমি কোথাও স্থায়ী হবে না, ওখানে গিয়ে স্থায়ী হয়ে গেল। 17 নম্বর ভার্সে বলা হচ্ছে তারপর সে তার স্ত্রীর কাছে গেল, শারীরিক সম্পর্ক করলো এবং তার একটা পুত্র হলো, হনক বা এনক নামে তার একটা পুত্র হলো এবং সেই পুত্রের নামে একটা শহর বানালো। সে শহরটার নাম দিল এনক বা হনক। আবারও ভবিষ্যৎবাণীটা মিথ্যা হয়ে গেল। বলা হলো যে তুমি কোথাও স্থায়ী হবে না, সে স্থায়ী তো হলোই, আবার নতুন একটা শহর বানালো, পুত্র জন্ম দিল। কিন্তু অবাক করার ব্যাপার এখানে হচ্ছে এটা স্ত্রী কোথায় পেলো সেটাই চিন্তার বিষয়, কারণ আদমের এখন আর অন্য কোনো পুত্র বা কন্যা হয়নি, সুতরাং স্ত্রী কোথায় পেল বিষয়টা চিন্তার। যাই হোক, এবার বাইবেলের প্রসঙ্গটা আমরা বলতে ফেলি, আমরা পবিত্র কোরআনে আসি। ভাই বোনে কি বিয়ে হওয়াটা সম্ভব নয়? প্রশ্ন হবে কেন সম্ভব নয়? তো এই সম্পর্কে পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন 4 নম্বর সূরা নিসার 23 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম
অর্থাৎ তোমাদের উপর হারাম করে দেওয়া হলো তোমাদের মায়েদেরকে বিবাহ করা, তোমাদের উপর হারাম করে দেওয়া হলো তোমাদের কন্যাদেরকে বিবাহ করা, এবং তোমাদের উপর হারাম করা হলো তোমাদের বোনেদেরকে বিবাহ করা। বোনেদেরকে বিবাহ করা হারাম। সুতরাং আল্লাহ কিভাবে এটাকে পারমিট করতে পারেন? প্রশ্ন হবে তাহলে বংশবিস্তার কীভাবে হলো? এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বংশবিস্তার কীভাবে হলো? মুফাসসিররা এর কোনো ব্যাখ্যা না পেয়েই ওই অপব্যাখ্যাগুলো করে থাকেন। কিন্তু প্রশ্ন হবে পবিত্র কোরআনে কি এ প্রশ্নের উত্তর নেই? এখন নেই তো হতে পারে না, নিশ্চয়ই আছে। প্রশ্ন হবে কোথায় আছে, আসি ব্যাখ্যাটা কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। এবার একটু মনোযোগ দিন। তো ঘটনাটা রয়েছে পবিত্র কোরআন সূরা আরাফে আয়াত নাম্বার 172-এ। বলা হচ্ছে যে ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদমা মিন যুহুরিহিম ওয়া যুররিয়াতিহিম। এর মানে হচ্ছে এরকম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে, মানে এটার অর্থ হবে এরকম, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদমদের থেকে ওয়াদা নিলেন, যাদের বংশবিস্তার ঘটিয়েছেন ভিন্নভাবে। এখানে বলা হচ্ছে যুহরিহিম। যুহরিহিম মানে পিছন দিক থেকে হয়ে থাকে, উল্টোভাবে হয়ে থাকে, ভিন্নভাবে হয়ে থাকে। তো এর সবচেয়ে যৌক্তিক অর্থ হলো যিনি তাদের বংশবিস্তার ঘটিয়েছেন ভিন্নভাবে। ভিন্নভাবে বলতে গেলে কি, মানে আদম সন্তানদের বংশবিস্তার ভিন্নভাবে বলতে গেলে কি? সাধারণভাবে বংশবিস্তার এভাবেই হয়, একজন ছেলে একটা মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করবে, বংশবিস্তার হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আদমের সন্তানদের বংশবিস্তার হয়েছে ভিন্নভাবে, বিয়ের মাধ্যমে নয়, ভিন্নভাবে, শারীরিক সম্পর্কের মাধ্যমে নয়, ভিন্নভাবে। প্রশ্ন হচ্ছে ভিন্নভাবে বলতে গেলে আসলে কি? প্রথমে ঘটনা একটুখানি ছোট করে বলে নিই, তারপর পরে বিস্তারিত ব্যাখ্যায় যাবে ইনশাল্লাহ। ঘটনাটা হচ্ছে এরকম, আদমের সঙ্গে হাওয়ার শারীরিক সম্পর্ক হয়, তাদের পুত্র এবং কন্যাদের জন্ম হয়। কিন্তু ভাই বোনে বিয়ে নিষিদ্ধ হওয়ার কারণে তাদের বিবাহ হয়নি। প্রশ্ন, বিবাহ যদি না হয় তারা ছিলেন কীভাবে? মানে তাদের কি শারীরিক সম্পর্ক করার ইচ্ছা হতো না? না, ইচ্ছা হতো না। প্রশ্ন হচ্ছে কেন ইচ্ছা হতো না? কারণ তারা সবাই ছিলেন হার্মোফ্রোডিক্ট। প্রশ্ন হচ্ছে এটা আবার কি জিনিস? মানে হার্মোফ্রোডিক্ট মানে কি? দেশি ভাষায় বললে হবে উভলিঙ্গ। প্রশ্ন, উভলিঙ্গ বলতে গেলে কি? যাদের মধ্যে পুরুষের যৌনাঙ্গ আছে এবং নারীর যৌনাঙ্গ আছে, এদেরকে বলা হয় উভলিঙ্গ। আদমের পুত্র এবং কন্যারা হতো উভলিঙ্গের। যদি বলে একটা বিস্তারিত বলুন, চলো একটু বিস্তারিত বলা যাক। পবিত্র কোরআনে মরিয়ম আলাইহিস সালাম সম্পর্কে বিস্তারিত কথা বলা হয়েছে। খুব ছোট করে বলা হয়েছে যে মরিয়ম আলাইহিস সালাম স্বামী ছাড়া, পুরুষ ছাড়া গর্ভবতী কীভাবে হলেন, ছোট করে বলা হয়েছে। যদিও মুফাসসিরদের অকাত নেই এই ব্যাখ্যা খুঁজে পাওয়ার, এর জন্য হোফেন কোরআনের ব্যাখ্যা প্রয়োজন আছে। প্রশ্ন হবে কীভাবে? মরিয়ম আলাইহিস সালামকে পবিত্র কোরআনে একবার পুরুষ বলা হয়েছে। কি বলছেন হোসেন কোরআন ভাই, মরিয়ম আলাইহিস সালামকে পুরুষ বলা হয়েছে? জি, মরিয়ম আলাইহিস সালামকে পবিত্র কোরআনে কমপক্ষে একবার পুরুষ বলা হয়েছে। তিনি ছিলেন নারী, কিন্তু তাকে একবার পুরুষ বলা হয়েছে। প্রশ্ন হচ্ছে কেন? কারণ তিনি উভলিঙ্গ ছিলেন, হার্মোফ্রোডিক্ট ছিলেন। এর মানে কি? এর মানে হচ্ছে এমন মানুষ যা নিজে নিজে গর্ভবতী হতে পারে, এমন মানুষ যা নিজে নিজে গর্ভবতী হতে পারে। তো প্রশ্ন হচ্ছে পবিত্র কোরআনে কোথায় তাকে পুরুষ বলা হয়েছে? 66 নম্বর সূরা তাহরিম আয়াত নম্বর 12-তে তার সম্পর্কে বলা হয়েছে ফিহি। এই ফিহি শব্দটা পুরুষবাচক শব্দ। এই একই বক্তব্য পবিত্র কোরআন 21 নম্বর সূরা আম্বিয়ায় রয়েছে, সেখানে মরিয়ম আলাইহিস সালামকে বলা হয়েছে ফিহা, ওটা নারীবাচক শব্দ। ফিহা নারীবাচক শব্দ, ফিহি পুরুষবাচক শব্দ। তাকে 21 নম্বর সূরা আম্বিয়ার 91 নম্বর আয়াতে মহিলা বলা হয়েছে, আর 66 নম্বর সূরা তাহরিমের 12 নম্বর আয়াতে তাকে পুরুষ বলা হয়েছে। এই জন্য বলা হচ্ছে কারণ তিনি ছিলেন উভলিঙ্গ, হার্মাফ্রোডিক্ট। এটাকে আবার ইন্টারসেক্সুয়াল বলা হয়ে থাকে। যাই হোক, প্রশ্ন হবে আপনি এটা প্রমাণ দিতে পারবেন যে এরকমটা হয়ে থাকে, নিজে নিজে গর্ভবতী হতে পারে, এমনটা কি হতে পারে? এর কি কোনো প্রমাণ রয়েছে? জি, এর প্রমাণ রয়েছে। আপনি গুগলে যান, গিয়ে লিখুন হার্মাফ্রোডিক্ট এক্সাম্পল বাই হিউম্যান, অথবা হার্মাফ্রোডিক্ট এক্সাম্পল অফ হিউম্যান, হার্মাফ্রোডিক্ট হিউম্যান এক্সাম্পল, এভাবে লিখুন। মোটামুটিভাবে রেজাল্ট আপনার কাছে সামনে চলে আসবে। আর যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে এটা। দেখুন এখানে খুব ভালোভাবে বলা হচ্ছে যে এই হার্মাফ্রোডিটিজমের ঘটনা মানুষদের মধ্যে খুবই রেয়ার,
তবে কিছু গাছ আছে তারা হার্মোফাডিক, কিছু পশু আছে তার হার্মোফাডিক, কিন্তু মানুষদের মধ্যে এই ঘটনা একবার রেয়ার, না হওয়ার মতো ঘটে। বলা হয়ে থাকে 800 কোটিতে এইরকম মানুষের সংখ্যা মাত্র 800 জন। 800 কোটিতে এরকম মানুষের সংখ্যা মাত্র 800 জন। যাই হোক, মরিয়ম আলাইহিস সালাম ছিলেন হার্মোফাডিক, অর্থাৎ তিনি নিজে নিজে গর্ভবতী হতে পারতেন। তার মধ্যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমও বর্তমান ছিল। তো আদমের যত পুত্র এবং কন্যা হতো তাদের মধ্যেও এই ফিচার বর্তমান ছিল, তারা নিজে নিজে গর্ভবতী হতে পারত। তারা সবাই হার্মাফ্রোডিট ছিল, উভলিঙ্গ ছিল। তারা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বহন করত এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমও তারা বহন করত, এবং তারা নিজে নিজেই গর্ভবতী হতে পারত। তাদের যৌন চাহিদা ছিল না, তারা নিজে নিজেই গর্ভবতী হতে পারত, এবং এভাবেই তারা তাদের যৌন চাহিদা পূরণ করে নিত। কোনো পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করে নাই, কোনো মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক করে নাই, এভাবেই তারা নিজেদের যৌন চাহিদা পূরণ করে নিতে পারত। এটা একটা ভিন্ন ধরনের সিস্টেম, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেভেলপ করেছিলেন এই জন্যেই, আদম আলাইহিস সালামের জন্যেই। তার ভিন্ন একটা উদাহরণ হলেন মরিয়ম আলাইহিস সালাম। যাই হোক, তো ঘটনা হলো এরকম, আদম আলাইহিস সালামের যত পুত্র এবং কন্যাদের জন্ম হতো তারা সবাই উভলিঙ্গের ছিল। তারা পুরুষ রিপ্রোডাক্টিভ সিস্টেম এবং মহিলা রিপ্রোডাক্টিভ সিস্টেম তারা বহন করত, এবং তারা নিজে নিজে গর্ভবতী হতো এবং সন্তানের জন্ম দিত। তারা নিজে নিজে গর্ভবতী হতো এবং সন্তানের জন্ম দিত। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের সন্তানদের বংশ বিস্তারের পদ্ধতিটা উল্লেখ করে বলেছেন, তারা ভিন্নভাবে বংশ বিস্তার করতো, ভিন্নভাবে, বিয়ের মাধ্যমে শারীরিক সম্পর্ক নয়, ভিন্নভাবে। এখন সেই ভিন্ন পদ্ধতিটা কি? এই ভিন্ন পদ্ধতিটার নামই হলো হার্মাফ্রোডিজম। আপনি কি বুঝতে পারছেন? আমার মনে হয় ব্যাপারটা আপনি বুঝতে পারছেন। মানে ব্যাপারটা হলো এরকম যে আদম আলাইহিস সালাম যত পুত্র এবং কন্যাদের জন্ম দিল তারা প্রত্যেকেই হার্মাফ্রোডিট ছিল, নিজে নিজেই গর্ভবতী হতে পারত। পুরুষও এবং নারীরাও নিজে নিজে গর্ভবতী হতে পারত, কারণ তাদের মধ্যে পুরুষ রিপ্রোডাক্টিভ সিস্টেম এবং মহিলা রিপ্রোডাক্টিভ সিস্টেম বর্তমান ছিল। তারা নিজে নিজে গর্ভবতী হতো, সন্তানের জন্ম দিত। তার পরবর্তীতে চাচাতো ভাই বোনে বিয়ে হতো, খালাতো ভাই বোনে বিয়ে হতো, এভাবে বিয়ে হতো তাদের। ভাই আর বোনে বিয়ে কখনোই হতো না, এটা হারাম, এটা একেবারেই হারাম। সুতরাং অনেকে বলে থাকেন যে তখন তো দ্বিতীয় কোনো অপশান ছিল না, কেবল অপশান ছিল না। আপনি অপশান ছিল নার মানে ভাই বোনে বিয়ে হওয়া দেখেন, আমি অপশান ছিল নার মানে হার্মাফ্রোডিট দেখি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদের বংশবিস্তার ঘটেছিল ভিন্নভাবে, উল্টোভাবে। সেই ভিন্নভাবেটা কি? সেই ভিন্নভাবের পদ্ধতিটার নাম হলো হার্মাফ্রোডিজম। এভাবে বংশবিস্তার ঘটেছিল। আর আমার মনে হয় এর চাইতে উত্তম ব্যাখ্যা পৃথিবীতে আর কেউ কখনো দিতে পারেনি আমার পূর্বে। যদি বল অহংকার করছেন, করছি, এমন অহংকার করে দেখান, আমার মতো ব্যাখ্যা করে দেখান। ক্যামেরার দিকে তাকিয়ে একটানা বক্তব্য দিচ্ছি, আপনি মাঝে মাঝে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে স্ক্রিন নামছে, স্ক্রিন উঠছে, আপনি মাঝে মধ্যে এটা দেখতে পাচ্ছেন, কিন্তু আমি তো বক্তব্যটা ওইভাবে রেকর্ডিং করছি না, আমি বক্তব্য রেকর্ডিং করছি একটানা। যেমন এখন স্ক্রিন নামবে, তার মানে এই নয় যে আমি বক্তব্যটা ভিন্নভাবে রেকর্ডিং করছি, আমি বক্তব্য রেকর্ডিং করছি একইভাবে। যখন প্রসঙ্গ চেঞ্জ করছি সেখানে আমাকে একটু থামতে হয়, মানে 2-3 সেকেন্ড, ওই সময়টাতে স্ক্রিন নামছে, যাতে আপনি বুঝতে পারেন যে এখানে প্রসঙ্গ চেঞ্জ হচ্ছে। আমি বক্তব্যটা এইভাবে রেকর্ডিং করছি না যে 5 সেকেন্ড 10 সেকেন্ড মুখস্থ করে আসছি তারপর সেটা সে ক্যামেরার সামনে বলছি। আমি বক্তব্য এইভাবে রেকর্ডিং করছি না, একটানা ক্যামেরার দিকে তাকিয়ে বক্তব্য রাখছি। আমার কোনো স্ক্রিপ্ট লেখা থাকে না, আমার সামনে কোনো ল্যাপটপ নেই, আমার সামনে কোনো টেলিপ্রম্পটার নেই, আমি চশমা পরে রয়েছি। আপনি দেখতে পাচ্ছেন আমার চশমায় যে আমার সামনে কি আছে। দেখুন আমার সামনে একটা ক্যামেরা বসানো আছে, ক্যামেরার পিছন দিকে দেখুন একটা ফ্রিজ আছে, ফ্রিজের পেছনে দেখুন একটা চেয়ার দেখা যাচ্ছে, মনে হয় হালকা একটা চেয়ার দেখা যাবে, হালকা একটা অফিস চেয়ার দেখা যাচ্ছে। তো আমার সামনে কি আছে সেটা আপনি দেখতে পাচ্ছেন। আমি ক্যামেরার দিকে তাকিয়ে বক্তব্য রাখছি কোনো কিছু না দেখে, আর আলহামদুলিল্লাহ রেফারেন্সও বলছি। এটা ছেলে খেলা কথা নয়, এটা খুবই কষ্টকর একটা কাজ। সামনে মানুষ থাকলে খুব সহজে বক্তব্য রাখা যায়, কিন্তু সামনে মানুষ নেই, আমাকে ভেবে নিতে হচ্ছে আমার সামনে মানুষ আছে, সেইভাবে বক্তব্য রাখতে হচ্ছে। এটা এতটা কঠিন কাজ আপনি কল্পনা করতে পারবেন না। আপনি চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখুন,
নিজে নিজে বক্তব্য রেখে দেখুন, ভেবে নিন আপনি ক্যামেরার সামনে আছেন, দেখবেন মুখ দিয়ে আর কোনো কথা বেরোচ্ছে না। তো জানেন এরকম একটা ঘটনা আছে, একজন আলেম প্রথমবারের মতো বক্তব্য রাখতে স্টেজে উঠেছে, তো বেচারা তো ভয়ে কিছু বলতে পারছে না, শুধু ঝরঝর ঝরঝর করে কাঁদতেছে। আর লোকেরা বলছে কি দিনদার পরাজগার লোক, কথাই বলতে পারছে না, এত কাঁদছে। আসলে ভয়ে কথা বলতে পারছে না, ওই জন্য কাঁদতেছে। তো যাই হোক ভাই, আমার মনে হয় আদম আলাইহিস সালামের সন্তানদের বংশবিস্তার কীভাবে হয়েছিল এই সম্পর্কে আমি আপনাকে বিস্তারিতভাবে বলতে পেরেছি। প্রশ্ন হবে এইরকম অনুবাদ কোথায় পাবো? ফিলহাল তো কোথাও পাবেন না, কারণ এই ব্যাখ্যাটাই তো প্রথমবার দিলাম, তো পাবেন কোথায়? তবে হ্যাঁ, হোফেন কোরআন অনুবাদ আপনি এটা দেখতে পাবেন। প্রশ্ন হবে আপনার অনুবাদ কোথায় পাবো? ফিলহাল বাজারে পাবেন না, তবে এটা অনলাইন ভার্সন অ্যাভেলেবল। আমাদের ওয়েবসাইটে চলে আসুন www.quranicinfo.com, সেখানে আপনি এই অনুবাদ পাবেন, তার সঙ্গে টিকায় বিস্তারিত ব্যাখ্যা পাবেন, যেটা আমি এতক্ষণ ধরে আপনাকে বুঝিয়ে বললাম। ফিলহাল অনুবাদটা দেখতে ঠিক এরকম হবে, এখানে দেখুন ঠিক এরকম হবে। যদি বলেন যে হেডলাইন সহ একটু ফুল স্ক্রিনে দেখান, চলুন আপনার জন্য সেট আপ করছি, হেডলাইন সহ আপনাকে ফুল স্ক্রিনে দেখাচ্ছি। কিন্তু প্রশ্ন হলো সম্পূর্ণ অনুবাদটা দেখতে পেলাম না। ঠিক আছে, এবার সম্পূর্ণ অনুবাদটা দেখুন। সম্পূর্ণ অনুবাদটা ঠিক এরকম যেরকমটা আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আচ্ছা, আপনি বুঝতে পারছেন হোসেন কুরআনী বর্তমান পৃথিবীর জন্য কতটা জরুরি? এমন বহু বিষয় রয়েছে যার কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত আলেম সমাজ দিতে পারেনি, মুফাসসিররা দিতে পারেনি। এর জন্য প্রয়োজন হোসেন কুরআনীর। যেমন মরিয়ম আলাইহিস সালাম গর্ভবতী কীভাবে হলেন, তার ব্যাখ্যা আলহামদুলিল্লাহ হোসেন কুরআনী প্রথমবার দিয়েছে। আদমের সন্তানদের বংশবিস্তার কীভাবে হলো, তার ব্যাখ্যা আলহামদুলিল্লাহ হোসেন কুরআনী প্রথমবার দিয়েছে। এর আগে এই ব্যাখ্যা কেউ দিতে পারেনি, কখনই পারেনি। চ্যালেঞ্জ করছি, আপনি পুরো পৃথিবী ঘুরে দেখান যে আদম আলাইহিস সালামের সন্তানদের বংশবিস্তার কীভাবে হলো কেউ ব্যাখ্যা দিতে পেরেছে কিনা। হ্যাঁ, এই ব্যাখ্যা পাবেন, মানে গাঁজাখুরি ব্যাখ্যাগুলো পাবেন। ভাই বোনের বিবাহ, যমজ সন্তানদের মধ্যে বিবাহ, এক স্তনের দুধ অন্য স্তনের দুধ, তারা খেয়ে বড় হতো, তাদের মধ্যে বিবাহ, আগের কন্যা পরের পুত্র আগের কন্যাদের মধ্যে বিবাহ, গাঁজাখুরি ব্যাখ্যা পাবেন। কিন্তু অ্যাকচুয়াল ব্যাখ্যা পাবেন না, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে তাদের সন্তানদের বংশবিস্তার হতো উল্টোভাবে, ভিন্নভাবে। সেই ভিন্নভাবেটা কি এতক্ষণ ধরে আমি আপনাকে বুঝিয়ে গেলাম। চলুন ভাই, বক্তব্য শেষ করছি। তবে আমি দেখে নিই একবার, হ্যাঁ, আমি কিছু মিস করে গেছি কিনা। আমি অনেক স্ক্রিনশট নিয়ে এসেছি, একবার চেক করে নিই যে কিছু মিস করে গেছি কিনা। ওকে 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 না ভাই, বক্তব্য শেষ করছি, কোনো কিছু মিস করেনি। যত স্ক্রিনশট আমি নিয়ে এসেছি প্রত্যেকটার ব্যাপারে আমি কথা বলে নিয়েছি। এখন ছোটো মতো একটা অনুরোধ। প্রশ্ন আবার কি? ছোটো মতো অনুরোধ এটাই, বিনা পয়সায় এরকম একটা ব্যাখ্যা আপনার সামনে দিয়ে দিলাম যেটা ইতিহাসে এর আগে কেউ কখনো দিতে পারেনি। শুধু ছোটো মতো একটা অনুরোধ, ছোটো মতো একটা আবেদন, ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন। আমাদের ইসলাম বিদ্বেষী ভাইয়েরা, নাস্তিক ভাইয়েরা বিষয়টাকে নিয়ে মজা করে যে তোমরা বলো ভাই বোনে বিয়ে হারাম, অথচ আদম আলাইহিস সালামের সন্তানদের ভাই বোনই বিয়ে হয়েছিল। সুতরাং তাদেরকে যোগ্য উত্তর দেওয়ার জন্য ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন। বহু মানুষই এই বিষয়টার ব্যাখ্যা খোঁজে, সায়েন্টিফিক ব্যাখ্যা খোঁজে। এই ভিডিও তাদের জন্য খুবই জরুরি। সুতরাং একটু কষ্ট করে শেয়ার করুন। এই ভিডিও দিন এবং জাতির জন্য কল্যাণকর। একটু কষ্ট করে শেয়ার করুন। বক্তব্য শেষ করছি, দেখাবো অন্য কোনো ভিডিওতে অথবা অন্য কোনো পর্বে।